কখন আসে কি আসে না আসে তাও না জানি নি। শাহিন মিয়া করেছে জানি, এই বাড়ি করেছে জায়গা জমি তারই, সব বাপের জমি। বাড়ি তৈরি হচ্ছে এইটাই জানি, তাছাড়া অন্য কিছু জানি না। এর ভিতরে কখনো কোনো দিন ঢুকিনি। আমার বাসা যেহেতু পাশের গ্রামে, এই চলতি পথে যা দেখা হয় এই এর ভিতরে যে কারা থাকে এটা আমি বলতে পারবো। এই পথে এখানে গেটে একটা দারোয়ান থাকে, এর ভিতরে ঢুকতে দেয় না আমাদের বাড়ির কোনো মানুষই। তবে ওই গেটে লেখা আছে যে কুকুর হইতে সাবধান। কিছু কিছু সময় লোকজন আসে উগার বাড়ি, ওই গেটের মধ্যে ঢুকে উগারি কাজকর্ম করালো উগারি। মাঝে মাঝে রাতে দেখি আবার একটু মাইক টাইক বাজে, গান বাজনা হয় মধ্যে মাঝে। আমার ভাইকে দোষী করা হচ্ছে, এই হিসেবে এখন আমি তদন্ত হয়ে যদি দোষী গেলে হবে, সেক্ষেত্রে তো আমার মেনেই নিতে হবে, কেননা যেটা তদন্তে বেরিয়ে আসবে সেটাই তো ঠিক। কিন্তু আমার জানা মতে সে এত হিংস্র ছেলে কিন্তু সে না। বন্ধু ছিল এটা আমি জানি, যে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, কিন্তু তাদের কি ব্যবসা ছিল না ছিল এটা আমি জানি না। তাদের যে যৌথ ব্যবসা ছিল কি ছিল না এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আপনারা জানেন যে কদিন আগে আমাদের ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনার ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, এবং চিকিৎসার জন্য যে তিনি ভারতে একটা শহরে, ভারতের কলকাতার নিউ টাউন শহরের একটা অভিজাত এলাকার একটা বাড়িতে তিনি খুন হয়েছেন। তার লাশটা পর্যন্ত আমরা এখনও পর্যন্ত পাইনি, যদিও জানতে পারছি বিভিন্ন মাধ্যমে যে তার লাশ টুকরো টুকরো করে 3টি ব্যাগে করে লাগেজে করে তাকে পাচার করা হয়েছে। তো সেই সন্ধানে কে এই শাহিন, এই হত্যার পরিকল্পনাকারী, তার খোঁজে আমরা এসেছি আজকে কোটচাঁদপুরে এসে জানতে পারেছি যে মাঠের মধ্যে যে একটা রিসোর্ট তৈরি করেছে এই শাহিন, যিনি আমেরিকায় থাকেন, যার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে যে তিনিই নাকি এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। এই খোঁজ করতে এসে আমরা এখন দেখলাম যে এলাঙ্গি গ্রামের মাঠের মাঝে প্রায় 1.5 বিঘা জমির উপর একটা রিসোর্ট তৈরি করেছেন, এবং এই এলাকার মানুষজন আমাদেরকে বলেছেন যে এই শাহিন এই বাড়িতে মাঝে মাঝে বিশাল বহর নিয়ে আসতেন এবং থাকতেন। কি করতেন এখানে এসে, কি কাজ ছিল তার, এটা আমরা এখন অবশ্য জানতে পারিনি।